হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটি টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। যেহেতু সেটের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে, তাই আমি এখন স্কুলের প্রশ্নগুলো দিচ্ছি। আজকে যে স্কুলটি আলোচনা করব, শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতন, এই স্কুলের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর করে দিয়েছি। সাথে বলে রাখি, তোমাদের যদি ভিডিওগুলো খুব উপকৃত বলে মনে হয়, তাহলে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আর তোমাদের পছন্দের বিষয়ে ভিডিওগুলো পাওয়ার জন্য প্লেলিস্ট তোমরা দেখতে পারো, সেখানে তোমাদের যে যার পছন্দের সাবজেক্ট পেয়ে যাবে। দেখে নিয়ে একের দাগের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন। একের দাগের এমসিকিউ প্রশ্ন আছে, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর হবে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলতে। পরের প্রশ্ন, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন? উত্তর হবে ছোট বউয়ের বাবা। পরের প্রশ্ন, ডাওর কথাটি হলো? উত্তর হবে ছোট লোক। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 11 সংখ্যক। পরের প্রশ্ন, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ। পরের প্রশ্ন, সমস্ত ক্ষণে সেখানে পথের দুধারে ছায়া ফেলে? উত্তর হবে দেবদারু দীর্ঘ রহস্য। পরের প্রশ্ন, বহুদিন কথাটি আমি দেখি কবিতায় আছে? উত্তর হবে 3 বার। পরের প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি, সে নিখোঁজ ছিল? পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে? উত্তর হবে প্রেম। পরের প্রশ্ন, রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? উত্তর হবে দিলদারের। পরের প্রশ্ন, থিপসের দরজা ছিল? উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, উনি কে? উত্তর হবে বলি গান্ধারী। পরের প্রশ্ন, ব্রতচারীর উদ্ভাবক হলেন? উত্তর হবে গুরু সদয় দত্ত। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘা বাইন ছবির সঙ্গীত পরিচালক হলেন সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, কলাভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ কাকে আমন্ত্রণ করে নিয়ে আসেন? উত্তর হবে নন্দলাল বসুকে। পরের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন? উত্তর হবে রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন, বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম? কর্তা কর্ম ক্রিয়া। পরের প্রশ্ন, একটি তড়িৎধ্বনি হলো? উত্তর হবে ড। পরের প্রশ্ন, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ ছিলেন? উত্তর হবে ইয়াস্ক। পরের যে এসে কেউ প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। 2-1 প্রশ্ন, নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়, কার কোন কথা শুনে নিখিলের এরূপ অবস্থা হয়েছিল? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচে গল্পে টুনুর মায়ের কথা শুনে মৃত্যুঞ্জয়ের সহকর্মী তথা বন্ধু নিখিলের মুখ কালো হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো, আজ কি হলে এমন হতো? উত্তর হবে চনুনীদের অর্থাৎ উৎসবের বউ ছেলে মেয়েকে যদি ভগবান বাঁচিয়ে রাখতেন, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো। পরের প্রশ্ন, আমি সকর্ণে শুনেছি বক্তা কি শুনেছেন? উত্তর হবে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে বক্তা ফজলু শেখ বলেছিল যে সে নিজের কানে বুড়িকে লা ইল্লাহা ইল্লাল্লাহ বলতে শুনেছে। পরের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? উত্তর হবে জীবনানন্দ দাশের শিকার কবিতায় সারা রাত আগুন জ্বালার পরে তা নিভু নিভু হয়ে এসেছে, আর তখন সেই আগুনের ছটা সূর্যের আলোয় ম্লান হয়ে রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো ম্লান রূপ ধারণ করেছে, তারই কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, আগুন লাগিয়ে কখন কোথায় আগুন লাগে? সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। পরের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? উত্তর হবে কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় কবির শরীরের জন্য কেবলই গাছ দেখা দরকার। পরের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? মৃদুল দাশগুপ্ত রচিত ক্রন্দনরতা জন্মের পাশে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানো উচিত কিনা, সেই বিষয়ে সংশয় প্রকাশ করতেই কবি আলোচ্য প্রশ্নটি করেছেন। পরের প্রশ্ন, খালি শির ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? শম্ভু মিত্র রচিত বিভাব নাটকে বলা হয়েছে যে প্রেমের নাটকের দৃশ্যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়। পরের প্রশ্ন, আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে বক্তা কালীনাথ রোজ রাত্রে গ্রিন রুমে লুকিয়ে তার ঘুমানোর কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন, জয় তরুণে ঠাসা কোন শহর? উত্তর হবে বেরটোল ব্রেক রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আলোচ্য অংশে রোম শহরের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, স্বচক্ষে দেখেছি বক্তা স্বচক্ষে কি দেখেছেন? উত্তর হবে কর্তা সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পানুযায়ী পাঞ্জা সাহেবের রেললাইনের পাশে খালপাড়ের সেতুর দিকে রক্তের স্রোত বয়ে যেতে স্বচক্ষে দেখেছেন গল্প কথকের মায়ের বান্ধবী। পরের প্রশ্ন, সংক্ষেপিত পদ বা ক্লিপিং স্কিম, কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করলে মূল পদের অর্থটি প্রকাশ করলে সেই নতুন পদকে বলা হয় ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। পরের প্রশ্ন,
শব্দার্থের সংকোচন কাকে বলে উদাহরণ দাও। সময়ের পরিবর্তনের সঙ্গে কোনো শব্দের মূল অর্থটি সংকুচিত হয়ে গেলে তাকে বলে শব্দার্থের সংকোচন। যেমন অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, বর্তমান অর্থ ভাত। পরের প্রশ্ন, সুর তরঙ্গ কাকে বলে। বাক্য মধ্যে সুরের ওঠাপড়া দ্বারা বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হলে তাকে সুর তরঙ্গ বলা হয়। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। ধন্যবাদ। সবাই সুস্থ থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।